বউয়ের বাজার করতে করতে জীবন আমার শেষ, মন চাই বউ সাইরা যাইতে বিদেশ। আরে এই বুঝতা কলার মা, আইলা না গো, দেখলা না আমি তোমার জন্য কিনে আইছি। তাড়াতাড়ি ঘর থেকে বের হও আর দেখো। আরে আরে, বুঝতা করার বাপ কি বাজার থেকে চলে আইছে নাকি রে? আমি তো বুঝতা করার বাপরে কইছিলাম বাজার থেকে মাছ আনার জন্য। আমার তো মনে হচ্ছে বুঝতা করার বাপ আমার জন্য মোটা মাছ নিয়ে আসছে। বাহ, আজকে তো কবজি ডুবিয়ে খাবো। তাড়াতাড়ি দরজা খুলে মোটা মাছটাকে ঘরে তুলতে হবে। দাঁড়াও গো বুঝতা করার বাপ, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। এই যে বুঝতে কলার মা আইসো, এই দেখো আমি বাজার থেকে একটা পুঁটি মাছ কিনে আনছি। পুঁটি মাছ? এত ছোট, তাও আমার একটা। এই যা, কবজি ডুবিয়ে আর খাওয়া হলো না আমার। no, 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 no. কি হলো গো বুঝতে কলার মা, তোমার মুখটাকে হঠাৎ করে পেঁচার মুখ বানিয়ে ফেললে কেন? এই যা বুঝতে পারছি, এই ছোট পুঁটি মাছ দেখে তোমার পছন্দ হয় নাই, তাই তো? কোনো টেনশন করো না, আমি এখনই বাজারে যাচ্ছি, এটা দিয়ে আবার একটা অনেক মোটা মাছ নিয়ে আসছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি মাত্র 3 ঘন্টা সময় বাড়িতে আসছি। দূর চাই, ভাবছিলাম পুঁটি মাছটা দেখে আমার বউ খুশি হয়ে হাসবে, আর আমার বউ খুশি হয়ে হাসলে আমার বউকে দারুণ সুন্দর দেখা যায়। আর কি হলো, এই পুঁটি মাছ দেখে আমার বউ মুখটাকে পেঁচার মুখ বানিয়ে ফেললো, যেটা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নাই, বউয়ের আদেশ পালন তো করতেই হবে। তাই এখন আবার বাজারে যাচ্ছি, ছোটো মাছ দিয়ে বড় মাছ আনতে হবে, আর আমার পকেট পাকা করতে হবে। লেদুর মাইয়া জুসনায় আমায় কথা দিছে, আরে আমার কথা দিয়া আরেক বেটার লগে ভাগ্যা গেছে। এরপরে জোর করিয়া বাপ মায় আমায় দিছে বিয়া করাইয়া, আর এখন জীবন আমার শেষ হইল বউয়ের বাজার করিয়া। no, 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 no. এই যে দোকানদার ভাই, আমার এই ছোট মাছটা রাখিয়া আমাকে মোটা একটা মাছ দাও ভাই, আর তা না হলে আজকে আমার বাড়িতে কোনো জায়গা নাই। বেচারা বুঝতে কলার বাপ, তোমাকে দেখেই তো মনে হচ্ছে তোমার জীবনটা হয়ে গেছে কাবজাব। আচ্ছা ঠিক আছে, এখন পকেট ভর্তি টাকা দাও আমাকে, আর তোমাকে মাছ দিচ্ছি মোটা একটা, ঠিক আছে? একটা মাছের জন্য দিতে হবে তোমাকে পকেট ভর্তি টাকা? ও কাকা, তুমি কেন গেলা টাকা? এইদিকে বউয়ের বাজার করতে করতে জীবন আমার হয়ে যাচ্ছে জাকানাকা। এই যে দোকানদার ভাই, এ কেমন মাছ দিলেন? মাছ থেকে মনে হচ্ছে কিছু একটা গ্রান বের হচ্ছে। এই যা, মাছটা যে পচে গেল এটা বুঝে ফেললো না তো? মাথায় বুদ্ধি আসছে। এই শোন, আসলে মাছটাতে আমি আতর দিয়েছি, যার জন্য এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এটা বাড়িতে নিয়ে যা, তোর বউ এই গ্রানটা পেয়ে অনেক খুশি হবে, আর তোকে অনেক আদর যত্ন করবে। যা যা, তাড়াতাড়ি গ্রানটা থাকতে থাকতে বাড়িতে বউয়ের কাছে দিয়ে যা, যা যা যা। ও আচ্ছা, তার মানে এটা আতরের গ্রান ছিল, আমি তো ভাবছিলাম মাছ পচার গ্রান। যাই হোক, তাহলে এইবার আমার বউ এই মাছটা পেয়ে অনেক খুশি হবে। আজকে যেহেতু আমার বউকে এত সুন্দর একটা মাছ নিয়ে দিচ্ছি, তাহলে অনেক খুশি হবে আমার বউ, আর আমার বউ খুশি হলে আমি খুশি। তাতে তো মনের আনন্দে একটা গান গাওয়াই যায়। আহা কি আনন্দ লাঠিতে আর জারুতে, আমার একটু ভুল হলেই বউ পিটানো শুরু করে আমাকে। ধুর, এটা আবার কেমন গান গাইলাম, গান উল্টাপাল্টা হয়ে গেছে। গান হচ্ছে এভাবে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কিছু হলে বউ পিটানো শুরু করে আমাকে। দূর চাই, আবার উল্টাপাল্টা গান, দূর, গানে আর গামো না। কই গো বুঝতে কলার মা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে দেখো, আমি তোমার জন্য কত মোটা একটা মাছ নিয়ে আসছি। কিন্তু পকেটটা পাকা হয়ে গেছে। তবে এটা ঠিক, মাছের মধ্যে কিন্তু আতর লাগানো আছে, অনেক গ্রান বের হচ্ছে। তাড়াতাড়ি বের হও, গ্রানযুক্ত একটা মোটা মাছ নিয়ে আসছি আমি। আরে, মনে হচ্ছে বুঝতা করার বাপ মাছ নিয়ে চলে আসছে। ওহো, এইবার তো কবজি ডুবিয়ে খাবো। আমার এই কবজি ডুবিয়ে খাওয়ার স্বপ্নটা এবার 100% পূরণ হবে। দাঁড়া বুঝতা করার বাপ, 1 মিনিটের মধ্যে আমি দরজা খুলে ফেলছি।
ভুট্টা কলার মা, তুমি আসলেই বোকা। তুমি বুঝতে পারতেছো না এই মাছের মধ্যে আতর লাগানো হয়েছে, যার কারণে এমন গ্রান বের হচ্ছে। এটা কোনো পচা গ্রান না। আরে বুঝতে কলার বাপ, এটা কোনো আতরের ঘ্রাণ না, এটা একটা পচা মাছ। আর তোমাকে বোকা বানিয়ে পচা মাছ ধরিয়ে দিয়েছে ওই দোকানদার। হ্যাঁ, শেষমেশ দোকানদারের বাচ্চাও আমাকে বোকা বানাইছে। আমারে কইছে এটা আতরের গ্রান, আর এ তো দেখছি আসলে পচা মাছের গ্রান। দোকানদারের বাচ্চা, এইবার আমি হয়ে যাব তুফান। দেখ তোর কি অবস্থা করি। তুই 1 মিনিট বাজারে থাক, আমি 2 মিনিটে বাজারে আসতেছি। Oh, no, 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 no. এত কষ্ট 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 কারে দেহামু আমি রে, আমি রে। ওরে ঘরে গেলে বউয়ের জ্বালা, ওরে বাজারে গেলে দোকানের জ্বালা। আর লাগতাছে না ভালা রে, আর লাগতাছে না ভালা। এত কষ্ট 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 এখন আমি কারে দেহামু। ওরে ওরে, কেউ শুনে না রে। আমি আসি তো তোমার সব কথা শোনার জন্য। এই গাছতলায় আসি ভিক্ষুকের সাথে বৈশারে। আমি জেরি 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 সমস্যার সমাধান করার জন্য আমি ঘুরি ও ঘুরি রে। কারণ আমারে বৌদিসে পিছনে শট মারিয়া ঘর থেকে বের করিয়া ও বের করিয়া রে। সেই দুঃখে জঙ্গলে আমি অনেকদিন রইছি, সেখানে তাইকা তাবিজ বাবা লইছি। এখন আমি তাবিজ বাবা হইছি রে। তোমার কি সমস্যা তাড়াতাড়ি বলো। ও টম, টুকু না টম টম বলি কেন, ও শিয়াল মামা আমারে। হ্যাঁ, পুরান পাগলের ভাত নাই, এ তো দেখি আবার নয়া পাগলের আমদানি রে ভাই, তাও টাক ভরতে আইছে। আচ্ছা যাই হোক, এমনিতে বাড়িতে বোর জ্বালায় জীবন আমার টেনা টানা, ওইদিকে মাছ ব্যাপারীর জ্বালায়ও আমার জীবন এখন খানা খানা। তবে একটা ব্যাপার বুঝলাম না, এই তুমি তো একটা ইঁদুর, আর তোমার কাছে কি এমন জিনিস আছে যে তুমি আমার সমস্যার সমাধান করতে পারবে? আছে বর্ষ, সমাধান তো অবশ্যই আছে, কিন্তু সেটা তো তোমাকে কালি কালি বলা যাবে না। আর তার জন্য তোমার দিতে হবে নজরানা। আর সেই নজরানা হচ্ছে মাত্র, একদম কম, মাত্র 5,001 টাকা। হ্যাঁ, কয় কি? আমি যে চাকরি করি সেই চাকরি করে মাসে পাই মাত্র 2,000 টাকা, আর সে বলছে 5,001 টাকা মাত্র। ওরে বাবা, এ তো আমার কিডনি বিক্রি করে তারপর তোমাকে টাকা দিতে হবে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। তার মানে তুমি আমাদেরকে ক্যাশ টাকা দিতে পারবে না, তোমার কাছে টাকা নাই, তাই তো? ওরে, আমাকে পিতে মনে হয় কাজটা করে দেবে। সে বুঝতে পারছে যে আমার কাছে টাকা নাই, তাড়াতাড়ি বলে, হ্যাঁ ভাইয়া আমার কাছে কোনো টাকা নাই, আমি ক্যাশ টাকা কোত্থেকে দেবো? হে বর্ষ, কোনো সমস্যা নাই, সেই ব্যবস্থাও আছে, ক্যাশ টাকা তোমার দিতে হবে না। যাক বাবা, মনে হয় আমার কাজটা ফ্রিতেই করে দেবে। সে অনেক দয়ালু। ঠিক আছে দয়াল বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আরে বর্ষ শোনো, যেহেতু তোমার কাছে ক্যাশ টাকা নেই, তুমি কোনো টেনশন করো না। আমরা ক্যাশ টাকা ছাড়াও কাজ করে, শুধু তোমার একটা কিডনি আমাদেরকে দিয়ে দিতে হবে, তাহলে তোমাকে কাজটা করে দেব। ওরে বাবা, কয় কি? এ নাকি টাকার বদলে আমার কিডনি নিয়ে নিবে। ওরে বাবা রে বাবা, আমার বউর সমস্যার সমাধান হওয়ার দরকার নাই, ওই দোকানদার সমস্যার সমাধান হওয়ার দরকার নাই। আমি আমার কিডনি দিতে পারবো না রে বাবা। এমনিতে শরীরটা আমার শেষ হয়ে গেছে বউয়ের জ্বালায় আর ওই দোকানদারদের জ্বালায়। এই যে তাবিজ বাবা না বন্ড বাবা, আমার বউ সমস্যা সমাধান করার কোনো দরকার নাই। আমি এখান থেকে পালাই, টাটা বাই বাই। ওরে বাবা, বাঁচতে চলে এখান থেকে দৌড়ে ভাগি। এটা কি হচ্ছে? এই বুঝতে কলার বাপ শিয়াল তো পালাচ্ছে। সে পালালে তো হবে না, আমাকে তো কিডনি একটা দিয়ে যেতেই হবে। এই আমার দৈত্য, তাড়াতাড়ি তুমি টমকে নিয়ে এখান থেকে বের হও, আর বের হয়ে যাও। ওই শিয়ালটাকে ধরে নিয়ে আও আমার কাছে, ওকে অপারেশন করে ওর কিডনিটা রেখে তারপর দেব আমরা ছেড়ে। এইবার তাড়াতাড়ি প্রদীপটা বের করি। এই যে প্রদীপ, তাড়াতাড়ি তুমি বের হও। ধরো, প্রদীপ থেকে তো দৈত্য বের হবে। যাই হোক, চু মন্ত্র চু, দৈল্লা বিলার ঘু তুকু, এটা করলে বের হবে না। এটার মন্ত্র হচ্ছে এটা, চু মন্ত্র চু, কাল্লা কোতার গু। এই দৈত্য তাড়াতাড়ি বের হও গো টমকে নিয়ে।
এই যে আমার মালিক জেরি, আমি আপনার গোলাম, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আমাকে আদেশ করেন। আপনার আদেশ শুনতে আমার দেরি হবে, কিন্তু পালন করতে দেরি হবে না। তাই বলছি তাড়াতাড়ি আপনি আমাকে আদেশ করেন। এটা কি হচ্ছে? শুধু দৈত্যকে যদি জেরি আদেশ করে তাহলে আমি কি কাজ করব? আমি যদি কাজ না করি, বসে বসে খাই, তাহলে তো আমার ভুঁড়ি মোটা হয়ে যাবে। তখন তো আমি অসুখ বিসুখে রোগা হয়ে যাব। আর রোগা হয়ে গেলে তো তখন আমার কেউ জিজ্ঞাসাও করবে না আমাকে। না 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 না, ওই দৈত্যর বাচ্চা, তোকে একলা আদেশ করবে কেন? হ্যাঁ, আমাকেও আদেশ করবে। এই জেরি, তুমি আমাকে আদেশ করো, আমি তোমার আদেশ পালন করি। ওই বিলায়ের করে টম, আমি হচ্ছি দৈত্য, বুঝলি? আমি দৈত্য, আমি আদেশ পালন করতে পারি। আর তুই হচ্ছিস একটা বিড়াল, তুই কি পালন করতে পারবি? তুই তো একটা মশাকেই ধরতে পারিস না, আবার তুই ওই শিয়ালকে ধরবি তো দূরের কথা। আরে বাবা, এটা কি হচ্ছে? এখন তো দেখি কাজ করার জন্য ওরা দুইটা একেবারে ঝগড়া লাগিয়ে দিয়েছে। না রে বাবা, এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। যা করার আমারই করতে হবে। আমি তাড়াতাড়ি যাই, ওই শিয়ালটাকে ধরে নিয়ে আয়। কিরে, শিয়ালকে তো কোথাও দেখা যাচ্ছে না। এই যা, শিয়াল গেছে। Oh, no, 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 no. বাবারে বাবারে বাবা, জোর বাসা বেঁচে গেলাম। এই আরেকটু এখানে থাকলে কিডনি একটা আমার চলে যেত। এখন বুঝতেছি না, এদের কাছ থেকে তো বেঁচে গেলাম, কিন্তু বাড়িতে গিয়ে আমি কি বাঁচবো? কারণ বাড়িতে মাছ না নিয়ে গেলে তো আজকে আমার কপালে জারু আছে রে বাবা। ওই বাজারে গেলে আবার দোকানদারকে পাবো কি পাবো না, আর পাইলেও তো আবার মাছ কিনলে আবার টাকা দিতে হবে। এই যা, তাহলে তো বাজারেও যাওয়া যাবে না। এইবার কি করি? হ্যাঁ, মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। আমি একেবারে এই গ্রাম ছেড়ে পালাবো, যেখানে আমার বউ থাকবে না, যেখানে দোকানদারও থাকবে না, যেখানে ইঁদুরও থাকবে না। হা হা, আমি মুক্ত। তার মানে এই দেশে আমি আর নাই। টাটা বাই বাই, আমি চলে যাই। ওগো, তুমি কোথায় যাচ্ছ গো বুঝতে করার বাপ? তুমি দেশ ছেড়ে পালাবা, তাই না? কিন্তু বউয়ের কাছ থেকে পালানো এত সোজা না। আমি সবসময় তোমাকে নজরে রাখি, তুমি চাইলেও আর পালাতে পারবে না। এই যে বন্ধুগণ, এই ভিডিওর দ্বিতীয় পর্ব অনেক মজার একটা পর্ব, তাই দ্বিতীয় পর্বটা মিস করতে না চাইলে এখনই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে এই ভিডিওর দ্বিতীয় পর্ব তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।